سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم معزز ও মুহতারাম উপস্থিতি সম্মানিত দিনদার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকর এবং সাজুদ পেশ করছি যেই রব, যেই মালিক দয়া করে মায়া করে আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে প্রত্যেক জুমার ন্যায় আজকেও আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে তার গোলামি করার জন্য আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এর জন্য আমরা খুশি না বেজার। যে রব আমাদেরকে খুশি রেখেছেন, যে রব আমাদেরকে ভালো রেখেছেন, সেই রবের সন্তুষ্টি করার কারণে আমরা তার সন্তুষ্টি কামনা করে আমরা ঐক্যবদ্ধ হয়ে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী মুসলমান ভাইরা, আমি বিগত কয়েক জুমা সূরাতুল বাকারার শুরু থেকে আলোচনা শুরু করেছি। 10 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছি। ইনশাআল্লাহ আজকে সূরাতুল বাকারার 11 নম্বর এবং 12 নম্বর আয়াত থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছেন। মানুষ 3 শ্রেণীর মানুষ, তাদেরকে নিয়ে আল্লাহ তাআলা কথা বলেছেন। 1 নম্বর মুমিন, 2 নম্বর মুনাফিক, 3 নম্বর কাফের। তো আমি আপনাদের মাঝে আলোচনা করতেছি মুনাফিক সম্পর্কে, কারণ সূরাতুল বাকারার 8 থেকে 15 নম্বর আয়াত পর্যন্ত শুধু মুনাফিক নিয়ে কথা বলা হয়েছে। মুনাফিকদের বিষয়ে যতটা কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কাফেরদের বিষয়ে এতটা কথা আল্লাহ তাআলা গুরুত্ব দিয়ে বলেন নাই। কারণ কাফের আর মুনাফিক দ্বারা ইসলামের ক্ষতি সবথেকে বেশি হয়েছিল। মুনাফিক এমন একটা দল, তারা চায় মুসলমান তাদের কাছেও ভালো থাকবে আর কাফেরদের সাথেও ভালো থাকবে। এটা মুনাফিকের একটা বৈশিষ্ট্য। কিন্তু এদের নাফরমানি করার কারণে, এদের উল্টা পাল্টা কাজ করার কারণে তারা না পারতেছে মুমিনের সাথে বন্ধুত্ব করতে, না পারতেছে কাফেরদের সাথে বন্ধুত্ব করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা ক্বিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইযা ক্বিলা লাহুম, যখন তাদেরকে বলা হয়েছে লা তুফসিদু ফিল আরদি, তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না, তোমরা জমিনে হাঙ্গামা করো না, তোমরা জমিনে বিপর্যয় ঘটায়ো না। ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তখন এই সমস্ত নাফরমান লোকেরা বলতেছে, আমরা তো শুধু সংশোধন করতে চাই, সংশোধনকারী। আল্লাহ তাআলা তাদেরকে সংশোধন করার জন্য বলছেন, যখন তাদেরকে বলা হয়েছিল তোমরা জমিনে ফ্যাসাদ সৃষ্টি করো না, জমিনে হাঙ্গামা করো না, জমিনে বিপর্যয় করো না, কারণ এরা সংশোধন এইটাকে মনে করছে যখন মুমিন থেকে আলাদা হয়ে কাফের কাছে যাইতো, তখন কাফেরদের সাথে বন্ধুত্ব সুলভ নিয়ে তাদের সাথে কথাবার্তা বলতো। আবার যখন মুমিনের ভিতরে, মুসলমানদের ভিতরে আসতো, তখন তারা বলতো আমরা তো আপনাদের সাথেই আছি। এখানে বলে আমরা আপনাদের সাথে আছি, ওদের সাথে ঠাট্টা করতেছি। আবার ওদের কাছে যাই একই কথা বলে, আমরা তো আপনাদের দলেই আছি, আমরা তো কিছু সময়ের জন্য ওদের সাথে থাকি। তাই ওরা হইল এমন একটা ব্যক্তি, না পারে এদিকে না পারে ওদিকে, না পারে কাফেরের সাথে বন্ধুত্ব করতে, না পারে মুমিনদের সাথে বন্ধুত্ব করতে। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আলা
إنهم هم المفسدون ولكن لا يشعرون আল্লাহ তাআলা বলেন আলা ইন্নাহুম সাবধান হও তাদের থেকে এরা ফাসাদ সৃষ্টিকারী তবে তারা এই ব্যাপারে সচেতন নয় এরা যে ফাসাদ সৃষ্টি করতেছে বিপর্যয় সৃষ্টি করতেছে মুসলমান এবং কাফেরদের ভিতরে সংঘর্ষ বাজাই দিতেছে এটাকে কাফেররা মুনাফিকরা মনে করতেছে সংশোধন আল্লাহ তাআলা বলেন এরা সংশোধনকারী নয় এরা ফাসাদ সৃষ্টিকারী অথচ তারা সংশোধন করতেই পারে না সচেতন নয় মুসলিমের বর্ণনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলিমের বর্ণনা 2784 নম্বর হাদিস 2784 নম্বর হাদিস قال رسول সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসালুল মুনাফিক কামাসালিশ শাতিল খালফানি তারদিদ تريد على الغنمين تعنق هذه وترضع هذه মুনাফিকদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের উদাহরণ হলো এই রকমের তাদেরকে বলেন ওই ছাগের ন্যায় যেই ছাগি যখন তার প্রাপ্ত বয়স হয়ে যায় তখন এই ছাগি কি করে এর বাড়ি যায় ওর বাড়ি যায় পাঠার সংবিধান মানে সংশোধন করতে যায় খুঁজে যায় খোঁজ করতে যায় পাঠার খোঁজে যখন বেরিয়ে যায় তখন একটা পাঠার দিকে যায় আবার অন্য পাঠার দিকে দৌড়ায় নবীজি বলেন তাদেরকে বলা হয়েছে ওরা হচ্ছে ওই রকমের ছাগির ন্যায় যে এক পাল পাঠার মাঝে থাকে কিছু সময় এদিকে দৌড় দেয় কিছু সময় ওদিকে দৌড় দেয় শেষ পর্যায়ে তারা এদিকেও পায় না ওদিকেও পায় না শুধু দৌড়দৌড়ি করে ডাকাডাকি করে আমরা দেখছি তো এরকম তা মুনাফিক হয়েছে এরকমের যে যখন মুসলমানদের সাথে থাকে তখন মুসলমানদের বন্ধু রূপে গ্রহণ করার ভাবভঙ্গি করে অভিনয় করে মুখে একটা অন্তরে রাখে আর একটা যখন কাফেরদের সাথে যায় ওদের সাথে ঠিক মনে রাখে একটা মুখে রাখে আর একটা অর্থাৎ কাফেররা ওদেরকে ভালোবাসে না আর মুমিনরা ওদেরকে ভালোবাসে না আল্লাহ তাআলা ওদেরকে এমন একটা সিস্টেম করে দিয়েছেন ওদের নাফরমান করার কারণ দিয়েছে মৃত্যুর আগ পর্যন্ত ওরা এইভাবেই করতে থাকবে সূরাতুন নিসার 143 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফালান তাজিদ লাহু সাবিলা মুযাবযাবিনা বাইনা যালিকা তারা এর মধ্যে দুদুল্যমান তারা এর মধ্যে দুদুল্যমান না এদের দিকে না ওদের দিকে না এদের দিকে বলতে মুমিনদেরকে বোঝানো হয়েছে না ওদের দিকে নয় এটাকে কাফেরদের কথা বোঝানো হয়েছে এরা দুদুল্যমান না মুমিনের দিকে না কাফেরদের দিকে وَمَن يُضْلِلِ اللَّهُ فَلَن تَجِدَ لَهُ سَبِيلًا আর আল্লাহ তাআলা যাদেরকে পথভ্রষ্ট করেন নবী আপনি তাদের জন্য কোনো পথ প্রদর্শক পাবেন না আর পথ দেখাতে পারবেন না আল্লাহ তাআলা যাদেরকে পথভ্রষ্ট বলে দিয়েছেন ঘোষণা করে দিয়েছেন তুমি এদেরকে কখনো ভালো পথ দেখাতে পারবে না ভালো পথে আনতেও পারবে না সূরাতুল আলী ইমরান 167 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালিয়া'লামাল্লাযীনা নাফাকু ওয়া ক্বিলা লাহুম তাআলাউ কাতিলু ফী সাবীলিল্লাহি আও ইদফা'উ قالوا لو نعلم قتالا لاتبعناكم هم للكفر يومئذ أقرب منهم للإيمان يقولون بأفواههم ما ليس في قلوبهم والله أعلم بما يكتمون এবং কে মুনাফিক এই মুনাফিকরা কে الذين وليعلم الذين نافقوا وقيل لهم تعالوا قاتلوا في سبيل الله
মুনাফিক হইল তারা যখন তাদেরকে আহ্বান করা হয়, আসো আমরা জিহাদে যাব, যুদ্ধে যাব, কাফেরদের বিরুদ্ধে সংগ্রাম করব, লড়াই করব, জিহাদ করব। قالوا نعلم قتالا لاتبعناكم, তখন তারা বলে আমরা যদি জানতাম আজকে যুদ্ধ হবে, আমরা যদি আজকে জানতাম যে আজকে জিহাদে যাইতে হবে, লড়াই করতে হবে, তাহলে আমরা তোমাদের সাথে থাকতাম। এই কথাটা কখন বলে? যখন জিহাদের ময়দানে যাওয়ার জন্য অগ্রসর হয়। সাহাবায়ে আজমাই কেরাম রওনা হইল, আব্দুল্লাহ ইবনে উবাই 300 মুনাফিক নিয়ে রওনা হইল। যখন আয়াতটা নাজিল হয় এবং যখন জানতে পারে আজকে লড়াই হবে, তখন আব্দুল্লাহ ইবনে উবাই 300 মুনাফিক নিয়ে মাঝপথ থেকে ফিরে আসে। তখন মুসলমানরা দাওয়াত দেয়, ও ভাইরা আসো, আজকে জিহাদ হবে, লড়াই হবে, যুদ্ধ হবে কাফেরদের বিরুদ্ধে। তখন এই আব্দুল্লাহ ইবনে উবাই বংশধর এবং এর লগে যারা থাকে তারা বলতেছে, আজকে যদি আমরা জানতাম আজকে জিহাদ হবে, লড়াই হবে, তাহলে আমরা আজকে তোমাদের সাথে থাকতাম। বলছে তোমরা নিজেদের শহরকে রক্ষা করো, ইসলামকে রক্ষা করার জন্য চেষ্টা করো। তারা বলতে থাকলো যে যদি আমরা জানতাম আজকে লড়াই হবে, জিহাদ হবে, তাহলে আমরা অবশ্যই তোমাদের সাথে চলতাম, তোমাদের সাথে থাকতাম। যখন তারা একথা বলেছিল, তারা ইমানের তুলনায় কুফরকে বেশি অগ্রাধিকার দিয়েছিল, বেশি তাদের কাছে ছিল। মুনাফিক ইমানের থেকে ওদের কাফের যে প্রভাবটা ওদের ভিতরে এটা বেশি ছিল। তারা নিজেদের মুখ থেকে এমন কথা বলে যেটা অন্তরে একটা, মুখে আর একটা। এই জন্য এদেরকে যখন জিহাদের দাওয়াত দেওয়া হয় তখন তারা পিছপা চলে যায়, বিভিন্ন রকম অজুহাত দেখে চলে যায়। এই 300 মুনাফিক নিয়ে আব্দুল্লাহ ইবনে ওই জিহাদের মধ্যে থেকে ফিরে চলে আসলো। মুসা আলাইহিস সালাম যখন তার কওমদেরকে ডাক দিয়েছিল, আসো জিহাদ করি, লড়াই করি, তখন মুসা আলাইহিস সালামের সাথে যারা ছিল তারা বলছিল তাদের বিরুদ্ধে, যারা কাফেরদের বিরুদ্ধে লড়াই করবে, কিছু লোক এই মার্কা লোক যারা ছিল তারা বলতেছে, আমরা এখানে বসলাম, তুমি এবং তোমার আল্লাহ গিয়ে তাদের সাথে জিহাদ করো, লড়াই করো, আমরা এখানে বসে পড়লাম। সেম ওই রকমের মুনাফিকরাও আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকাকালীন যখন জিহাদের ময়দানে ডাক দিত, তখন তারা পিছিয়ে চলে আসতো, বিভিন্ন রকম অজুহাত দেখাইতো, বিভিন্ন রকমের সমস্যা দেখাইয়া তারপর ওখান থেকে চলে যাইত। মুনাফিকরা জিহাদে তো গেলই না, জিহাদে যায় না, এবং যারা গেছে তাদের বিরুদ্ধে মুনাফিকদের ভূমিকা কি ছিল, কি কথা বলেছিল, এটা আল্লাহ তাআলা সূরাতুল আলী ইমরানের 168 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ক্বালু লিইখওয়ানিহিম ওয়া ক্বা'দু লাউ আতাউনা মা কুতিলু قل فادرؤوا عن أنفسكم الموت إن كنتم صادقين। এরা নিজেরা বসে থাকলোই এবং তাদের ভাই বন্ধুরা যারা জিহাদে গিয়েছে, জিহাদে গিয়ে তারা যখন মৃত্যুবরণ করলো, মা কতিল মৃত্যুবরণ করলো, তখন এই মুনাফিকরা বলল, ওরা যদি আমাদের কথা শুনতো তাহলে এইরকমের অবস্থা হইতো না। আমরা তো ওদেরকে বলে দাও, আমরা তো ওদেরকে বলেছিলাম জিহাদে যাওয়া দরকার নাই, জিহাদে গেলে সমস্যা হবে। যখন যারা জিহাদে যেয়ে শহীদ হয়ে গেছে, এই শহীদদের ব্যাপারে বলতেছে, আমরা বলেছিলাম তোমাদের জিহাদে যাওয়া দরকার নাই, ওরা এখন মৃত্যুবরণ করেছে, যদি জানতো আমাদের কথা যদি মানতো তাহলে আজকে ওদের এই অবস্থা হয়তো না, ওদের এই অবস্থা হয়তো না। তাহলে আল্লাহ তাআলা বলেন, কুল ফাদরউ আন আনফুসিকুল মাউত ইন কুনতুম সাদিকিন। নবী হে, ওদেরকে বলে দাও, তোমরা নিজেদের কথা যদি সত্য প্রমাণ করতে চাও, সত্যবাদী হয়ে থাকো, তাহলে তোমাদের নিজেদের মৃত্যু থেকে তোমরা রক্ষা করে দেখাও। ওরা জিহাদে গিয়েছে, মৃত্যুবরণ হয়ে গেছে, তোমরা চাইছে না ওদেরকে বাঁচাইতে। যদি এইটাই তোমাদের চিন্তা ধারণা যদি সত্যি হয়ে থাকে, তাহলে যখন তোমাদের মৃত্যু আসবে তখন মৃত্যু থেকে তোমরা বেঁচে থেকে আমাদের দেখাইও।
যখন মুমিন মুনাফিকদেরকে যখন দাওয়াত দেয়, মুনাফিককে যখন ইসলামের কথা বলা হয়, তখন তাদের কালচার কেমন ছিল? সূরাতুন নিসার 61 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাটা উল্লেখ করে দিয়েছেন, ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আর যখন তাদেরকে বলা হয় এসো সেই জিনিসের দিকে যা আল্লাহ তাআলা নাযিল করেছেন এবং এসো সেই রাসূলের দিকে, তখন তোমাদেরকে দেখতে পাও, তখন তোমরা তাদেরকে দেখতে পাও এবং এই মুনাফিকরা তোমাদের দিক থেকে মুখ ফিরিয়ে পাশ কেটে চলে যায়। যখন বলা হয় তোমরা আল্লাহর দিকে আসো, আল্লাহ যে কিতাব নাজিল করেছে সেই কিতাবের দিকে আসো এবং যে রাসূলকে আল্লাহ তাআলা নবী হিসেবে প্রেরণ করেছে তার দিকে আসো, যখন এই কথা গুনান বলা হয় তখন তারা তাদের থেকে পাশ কেটে অন্যদিকে ফিরে চলে যায়। এটা হলো মুনাফিকদের বৈশিষ্ট্য। এখন এই যে কোরআন থেকে যখন কথা বলা হয়, কোরআন থেকে যখন কিছু আহ্বান করা হয়, যখন আমরা এই রকমের কালচার আমাদের ভিতর আসবে তখন বুঝতে হবে এই মুনাফিকদের লক্ষণ আমাদের ভিতর কিছুটা আছে। এখন আমরা তো মুমিন বলে দাবি করে বসে আছি, মুসলমান বলে দাবি করে বসে আছি, আদৌ কি আমাদের এই যে কোরআনের আলোচনা, কোরআন থেকে আল্লাহ তাআলা যে কথাগুলো বলে দিয়েছেন, আমাদেরকে মেসেজ দিয়েছেন, এই মেসেজ অনুযায়ী আমাদের সাথে অনেকটা মিলে যায়, ঠিক না? এই জন্য আমরা যদি বলি আমরা মুমিন, আল্লাহ তাআলা যদি বলে মুমিন নয়, তাহলে কখন হবে? আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ তাআলা বলেছেন তোমাদের ভিতরে অনেক মানুষ বলে ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান আনলাম, ওয়া বিল ইয়াউমিল আখির এবং শেষ দিবসের উপর ঈমান আনলাম। আর আল্লাহ তাআলা বলেন ওয়া মা হুম বিমুমিনিন। কেন? মানুষের কখনো সেই ক্ষমতা আসবে না, সেই চিন্তা আসতে পারে কিন্তু সেই ব্রেন তাদের ভিতরে আসবে না। মানুষের মুখের কথা অন্তরের কথা মিলানো, অ্যাডজাস্ট করা ক্ষমতা আল্লাহ তাআলা পৃথিবীতে কাউকে দেন নাই। দিয়েছেন? ইন্নাল্লাহা সামিউন বাসীর, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তাআলা প্রত্যেকের অন্তরের খবর কে জানে? আল্লাহ জানে। সেই জন্য ওরা বলছে আমরা আল্লাহর উপর ঈমান আনলাম এবং পরকালের উপর ঈমান আনলাম, আর আল্লাহ বলে দিয়েছেন ওয়া হুম বিমুমিনিন, এরা মুমিন নয়। কারণ ওদের অন্তরের যে আছে কি আল্লাহ তাআলা ভালো জানেন, আর মুখ থেকে কি বলে। এই জন্য অন্তরের কথা, অন্তরের যে বিষয়টা আর মুখের কথা এক রকমের হয় না। এই জন্য আল্লাহ তাআলা নবীকে বলে দিয়েছেন, নবী হে ওয়া মা হুম বিমুমিনিন, এদেরকে আমি বললাম এরা মুমিন নয়। আল্লাহ তাআলা সূরাতুন নিসার 62 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাকাইফা ইযা আসাবাতুহুম মুসিবাতুন বিমা কদ্দামাত আইদিহিম থুম্মা জাউকা ইয়াহলিফুন বিল্লাহি ইন আরাদনা ইল্লা ইহসানাও ওয়া তাওফীকা। অতঃপর যখন তাদের কি অবস্থা হয়, যখন তাদের উপর কোনো কৃতকর্মের কারণে যদি কখনো বিপদ এসে পড়ে, কখন মুসিবত এসে পড়ে, তখন তারা বলতে থাকে যে কসম খেতে খেতে আপনার কাছে আসে। তারা বলতে থাকে আল্লাহর কসম, আমরা তো কেবল মঙ্গল চেয়েছিলাম এবং উভয় পক্ষের মধ্যে কোনো প্রকারের সম্প্রীতিকর এইটা মানে যে মহাব্বত এইটা করতে চাইছিলাম। কাফেরদের সাথে আর মুমিনদের সাথে যখন বিদ্রোহ বাজাই দেওয়া হয়, সংঘর্ষ বাজাই দেওয়া হয়,
মুনাফিকদের উপর যখন বিপদ চলে আসে তখন তারা কসম খেতে খেতে আসে এবং বলে, আল্লাহর কসম, আমরা তো চেয়েছিলাম শুধু মীমাংসা করার জন্য, আমরা তো চাইছিলাম তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করার জন্য, আমরা এইগুলো চেয়েছিলাম, কিন্তু ওরা যে এইগুলো করেছে ওদের বিবেক অনুযায়ী ওরা বলতেছে আমরা সংশোধন করতে চেয়েছিলাম। কিন্তু মুসলমানের কথা যখন মুনাফিকরা যে কাফেরদের বিরুদ্ধে বলে, আর কাফেরদের কথা যখন মুমিনদের কাছে বলে, তখন এদের ভিতরে সংঘর্ষ ছাড়া বন্ধুত্ব স্থাপন করা সম্ভব হয় না। এই জন্য যখন আল্লাহ তাআলা দেখতেছেন এদের জন্য ইসলামের ক্ষতি হচ্ছে, এদের জন্য মুমিনরা শান্তিতে থাকতে পারতেছে না, এদের জন্য কাফেরদের কাছে মুসলমানরা নির্যাতিত হইতেছে, এই জন্য আল্লাহ তাআলা বলেন ওদেরকে যখন আমি কোনো বালা মুসিবত দেই তখন দেখবেন ওরা কসম কাটতে কাটতে আপনার কাছে আসবে এবং বলবে, আল্লাহি, আল্লাহর কসম, আমরা তো চেয়েছিলাম উভয়দের মধ্যে আমরা একটা সম্পর্ক স্থাপন করাই দেওয়ার জন্য। এই মুনাফিকরা হলো গোয়েন্দা। মুনাফিকরা কি? গোয়েন্দা। গোয়েন্দার কাজ হয়েছে গোপনে সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে তারপরে ধরে নিয়ে যাবে, এটা হচ্ছে যারা গোয়েন্দা তাদের কাজ। আর মুনাফিকরা ঠিক এরকমের গোপনে গোপনে মুসলমানদের ভিতরে থাকবে, মুসলমানদের ভিতরে থাকবে থেকে মুসলমানদের ক্ষতি করার জন্য মুসলমানরা যে সলা পরামর্শ করে কিভাবে ইসলাম বিজয় করা যায়, কিভাবে ইসলামকে টিকিয়ে রাখা যায়, কিভাবে আল্লাহ তাআলার আইন প্রচলন করা যায়, কিভাবে আল্লাহ তাআলার নবীকে সত্য নবী বলে পরিচয় করে দেওয়া যায়, এইগুলো যখন মজলিসে বসে যখন কথা বলা হয়, আপনার মতন আমার মতন এই মসজিদে বসে মুনাফিকরা নামাজ পড়ে পিছনে দিয়ে কাফেরদের সাথে ষড়যন্ত্র করে, ঠিক না? তাহলে ওরা ষড়যন্ত্র করলে ওরা কি ইসলামের পক্ষে? ওরা কাফেরদের পক্ষে না। মুমিনদের কাছে এসে বলে আমরা তোমাদের পক্ষেই আছি, ওদের শুধু হাসি তামাশা করি, ঠাট্টা বিদ্রুপ করি ওদের সাথে। আবার যখন মুমিনদের সাথে যখন কাফেরদের সাথে যায় তখন বলে আমরা তো আপনাদের সাথেই আছি, ওদের সাথে ঠাট্টা বিদ্রুপ হাসি তামাশা করি। তাহলে এক কথা দুই জায়গায় বলার মানে কি? এই রকমের যদি কাজ করা হয় আর নিজেকে যদি দাবি করা হয় যে আমি মুমিন, আর আল্লাহ তাআলা যদি বলে যে না ওরা মুমিন নয়, তাহলে আমাদের বিবেক, আমাদের জ্ঞান আর আল্লাহর কথার সাথে কখনো মিল হবে? হবে? আজ পর্যন্ত কখনো শুনছেন পাগলে বলছে আমি নিজে পাগল? শুনছেন? পাগলে বলে আমি ভালো, সব পাগল, কথা বলে না? আপনার জ্ঞান কতটুকু আছে, আপনি কতটুকু সঠিক পথে চলতেছেন, কতটুকু ন্যায় বিচার করতেছেন, কতটুকু ন্যায় ইনসাফ করতেছেন, কতটুকু আপনি সঠিকভাবে জীবনযাপন করতেছেন, এইটা যদি বাস্তবায়ন করতে চান, এইটা যদি প্রমাণ করতে চান, এইটা যদি জাস্টিফাই করতে চান, তাহলে কোরআনের আলোকে আসতে হবে, ঠিক না? কোরআন যদি পড়েন তাহলে আপনার ভিতরে যে ভুল আছে সেই ভুলটা কোরআন আপনাকে দেখাই দেবে, ঠিক না? আয়না যেরকমের আপনার মুখে যেরকমের যদি কোনো ময়লা থাকে, কোনো দাগ থাকে, আয়নায় আপনাকে দেখাই দেবে, কিন্তু আয়নায় আপনাকে হাত দিয়ে বা আয়না নিজে এসে আপনার মুখের দাগ পরিষ্কার করে দেবে না? দিবে? কোরআন ঠিক তদ্রূপ, আপনি কোরআনের সামনে যাবেন, আপনার জীবনে যত ভুল আছে কোরআন আপনাকে ধরাই দেবে। কোরআনের ক্ষমতা নাই আপনাকে হেদায়েত দেবে, ঠিক না? এই কোরআন দিয়ে আমরা শিরক করি, কোরআন থেকে আমরা শিরক মুক্ত হই, ঠিক না? কোরআন থেকে শিরক মুক্ত হবে, কোরআন থেকে জীবন যখন গড়ব, কোরআন পরে অর্জন করব, শিরক থেকে মুক্ত হব। যখন কোরআন থেকে আমরা জ্ঞান অর্জন করব না, তখন কোরআনের মাধ্যমে আমরা শিরকে লিপ্ত হই, ঠিক না? আল্লাহ ব্যতীত কারো উপরে তাওয়াক্কুল করা, ভরসা করা ইসলাম সমর্থন করে? করে? তাহলে কোরআন কি মাখলুক? কোরআন কি? আল্লাহ তাআলা যত কিছু সৃষ্টি করেছেন সব কি মাখলুক। আল্লাহ তাআলা ছাড়া আর কোনো কারো ক্ষমতা নাই, আছে? তাই কোরআন তারা যারা উপকৃত হতে চাচ্ছেন, দেখা যায় শিরকটা এরকম করি, আমরা জীবনে না ঠিক মতো নামাজ পড়ি না, রমজান মাস আসলে গ্যাস্ট্রিক বেড়ে যায়, রমজান মাস আসলে অসুস্থতা বেড়ে যায়, রমজান মাস আসলে বিভিন্ন রকমের ছলনা করে আমরা গোপনে দোকান
দোকানে পর্দা টানাইয়া আল্লাহর হুকুম মান্য তারপর ভিতরে বসে খাই, হয় না এরকমের? কথা বলে না? ঘরে ভিতরে পর্দা থাকুক বা না থাকুক, রুমের ভিতরে পর্দা থাকুক বা না থাকুক, আপনার কামরায় পর্দা থাকুক বা না থাকুক, ইনশাআল্লাহ রমজান মাসে আল্লাহর রহমত দোকানে পর্দা টানানো হয়, ঠিক না? এই দোকানে আড়ালে বৈশা যারা খাওয়াবে, যারা খাবে, দুইটা বাটপার। কি কথা বলেন কেন? আপনি ব্যবসা করার জন্য ওদেরকে খাওয়াচ্ছেন আর ওরা নিজেদের জীবন বাঁচার জন্য খাচ্ছে। আপনি না খাওয়াইলে ওরা বাড়ি থেকে খাবার নিয়ে আসতো, ঠিক না? আর রমজান মাসে আপনি লোকালয় সবার সামনে বসে খাইতে পারবেন না, যেহেতু আপনি মুসলমান। পারবেন? আপনি অসুস্থ হইলেও রমজান মাসে আপনি সবার সামনে বসে খাইতে পারবেন না, পারবেন? এই জন্য শিরকটা করি এই রকমের, আমরা নামাজ পড়ি না ঠিক মতন, আল্লাহর হুকুম ঠিক মতন মানি না, হজ করি না, জাকাত দিই না, গরিব দুঃখের হক আদায় করি না, আত্মীয় স্বজনের হক আদায় করি না, পাড়া প্রতিবেশীর খোঁজ খবর নেই না, কিন্তু একটা কাজ করি আল্লাহর তাআলার কাছে ভালো হওয়ার জন্য, সুস্থ হওয়ার জন্য, রোগ মুক্তি থেকে লাভ পাওয়ার জন্য কি করি? এই কোরআন থেকে যখন কোনো ওজার কাছে যাই, কবিরাজের কাছে যাই, তখন আমরা যাই বলি আমরা ভয় পেয়েছি, আমাদের এই সমস্যা, জাদুটোনা করেছে, আমাদের সন্তানের বিবাহ হয় না, আমাদের মেয়ের বিবাহ হয় না, আমাদের স্ত্রীর কথা শোনে না, ছেলে সন্তান কথা শোনে না, তখন ওই যে কবিরাজ, তাবিজ ব্যবসায়ী যে কবিরাজ আছে, সে বলছে মারাত্মক একটা আমি মক্কেল পাইলাম, এর থেকে হাজার হাজার টাকা আমার নিতে হবে, ঠিক না? তখন কি করে? ওরে বাপ রে বাপ, আপনি এত কিছু একটু আগে আসলে তো আরো সমস্যা তো সমাধান করা যেত। এমন একটা সময় আসছেন, আপনার তো এই সমস্যা, এই ফাড়া আছে, আপনার তো এই ফাড়া থেকে কাজটা করতে অনেক সময় লাগবে। যদি আপনি বলেন আমি আপনার কাছের লোক, আমি চাই আপনি সুস্থ থাকুন, আমি চাই আপনি ভালো থাকুন, আমি চাই আপনি ব্যবসা বাণিজ্য ভালো হোক, আমি চাই আপনি লাভবান হন, আমি চাই আপনি কোটিপতি হন, আমি আপনার কল্যাণ চাই, যদি বলেন তাহলে আমি আপনার কাজ করে দিতে পারি, এই ফাড়া থেকে আপনাকে কারা দিতে পারি, আপনার জীবন আরো বেড়ে যাবে। বলে? কথা বলে না? বলে না? বলে না? আর মাঝে মাঝে ওজার কাজ না করান, ওজার কাছে যাইবেন, যাই বলবেন এই সমস্যা, কোন সমস্যা নাই, তাদেরকে শুধু পরীক্ষা করবেন কি বলে, তখন দেখবো যে কোরআন শরীফে আয়াত লেখা এরকম তাবিজ বানাইয়া, সুন্দর করে তাবিজ বানাইয়া, মুইটা হাতে দেয়, গলায় দেয়, মাজায় দেয়, পেটে দেয়, কত জায়গায় দেয়, দেয় না? দেয়। এই কোরআনের ক্ষমতা আছে যে মানুষের উপকার করবে। কথা বলেন? বলেন, বুঝতে বলেন, বুঝলেন? ওয়াইদা মারিদতুম ফাহুয়া ইয়াশফিন, ওয়াইদা মারিদতুম ফাহুয়া ইয়াশফিন। আমাদের মুসলিম জাতির পিতা আব্বাজান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, যিনি আমাদেরকে রোগ দেন তিনি আমাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ, ঠিক না? নবীজি বলেছেন ঝাড়ফুঁক করো, সেবন করো, রোগ মুক্তি হয়ে যাবে। আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহ তাআলা তোমাদের সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবে। এখন আল্লাহ তাআলা বিপদকে আগুনে পড়লে বিপদ না? কথা বলে না? এখন আল্লাহ তাআলা আপনাকে জ্ঞান দিয়েছে, বান্দা তুমি কোরআন পড়ছো, তোমাকে তুমি যে সকালবেলায় যদি আয়াতুল কুরসি পড়ো, তোমার সমস্ত যাবতীয় সমস্যা থেকে আমি মাগরিব পর্যন্ত তোমাকে হেফাজত করব। এখন আল্লাহ তাআলা হেফাজত করবে মানে কি বেটা, তোমাকে জ্ঞান দিয়েছে, তুমি আগুনে হাত দিলে তুমি পড়বা। এখন তুমি যদি বলো আমি সকালবেলা আয়াতুল কুরসি পাঠ করেছি, আল্লাহ তাআলা আমাকে বলছে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাকে আল্লাহ তাআলা হেফাজত করবে, তাহলে তুমি আগুনে হাত দিয়ে দেখো আগুনে তোমাকে মহব্বত করে কিনা? করবে? করবে? আল্লাহ তাআলা বসে বান্দা তুমি এই কোরআন তেলাওয়াত করো, বুঝো, আমল করো, এই অনুযায়ী চলো, হেফাজত করবো আমি, ঠিক না? তাহলে ওজা বৌদ্ধের কাছে যাইয়া তাবিজ টোকাইয়া, তাবিজ ব্যবসা কইরা তারপরে খাইতে হবে, আর তাবিজ আইনা আপনার আমার ভাগ্য পরিবর্তন করবে, এমনটা কখনো সম্ভব না। সম্ভব না। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা বলেন ওই জাতি, ওই কওম, ওই গোষ্ঠী, ওই ব্যক্তির ভাগ্য আমি ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত ওই ভাগ্য পরিবর্তন করার জন্য জাতি, গোষ্ঠী, ব্যক্তি যতক্ষণ পর্যন্ত চেষ্টা না করে, আমি রব ততক্ষণ পর্যন্ত তাদের ভাগ্য পরিবর্তন করি না। কে বলছে? কে বলছে? কোরআনের কথা মানে কার কথা? বুঝেন? একমাত্র ভাগ্য পরিবর্তন করার মালিক তিনি কে? আল্লাহ। চাইতে হবে কার কাছে? খাজার কাছে, মাঝে মাঝে পীরের কাছে চাইতে হবে, মাঝে মাঝে সিজদা দিতে হবে, তাহলে ভাগ্য পরিবর্তন হবে, ঠিক না?
যারা করে তাদের সামনে যে এই কথাগুলো বললেন, মুখে দাঁত থাকলেও পারে না থাকলেও পারে, কথা বলে না। এই জন্য তখন যাদেরকে মুনাফিকদেরকে কোরআন থেকে আহ্বান করা হয়, তখন ওরা মুখ অন্যদিকে ফিরাইয়া পাশ কেটে চলে যায়। তাহলে মুনাফিকের মনের কথা আর মুখের কথা এক কিনা? এক। এই জন্য আল্লাহ তাআলা বলেন মুনাফিকদেরকে বুঝান। কিভাবে বুঝাবেন? 4 নম্বর সূরা সূরাতুন নিসার 63 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, উলাইকাল্লাযীনা ইয়া'লামুল্লাহু মা ফী কুলুবিহিম فأعرض عنهم وعظهم وقل لهم في أنفسهم قولا بليغا। আল্লাহ জানেন তাদের অন্তরে যা কিছু আছে। উলাইকাল্লাযীনা ইয়া'লামুল্লাহু মা ফী কুলুবিহিম, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন তাদের অন্তর কি আছে। মুখে যেটা বলে অন্তরের সাথে অ্যাডজাস্ট নাই। এইজন্য আল্লাহ তাআলা বলেন ওদের অন্তরে যে ধারণা পোষণ করে আছে আর মুখে যে কথা এক রকমের নয়। فأعرض عنهم وعظهم وقل لهم في أنفسهم قولا بليغا। আর আল্লাহ তাআলা বলেন ফাআরিদ আনহুম ওয়াইজহুম, এবং নবী হে আপনি ওদের পিছনে পড়েন না, ওদের পিছনে লাগেন না। কি করবেন? আকুল্লাহু ফি আনফুসিহিম কাওলান বালিগা, তাদেরকে বুঝাও এবং এমন উপদেশ দাও যাতে তারা ইসলামের পথে আসতে বাধ্য হয়, ইসলামের পথে চলে আসে। এরকম বুঝাও। অর্থাৎ এই আয়াতটা দ্বারা বুঝলাম কারো পিছনে না লেগে, কারো বিরুদ্ধে না গিয়ে তাদেরকে বোঝানো দরকার যাতে বুঝে তারা ইসলামের পথে আসে। এই জন্য আল্লাহ তাআলা নবীকে বলেন, নবী হে আপনি এদেরকে বুঝান, এদের পিছনে লেগেন না, এদের পিছনে না লেগে এদেরকে বুঝান, উপদেশ দেন, তারা ইসলামের পথে আসতে পারে। ঠিক না? মুনাফিক ওদের ভয়, কিসের ভয়? ওরা যে এই কাজগুলান করে, এই কাজগুলান করে গোপনে করে পরামর্শ করে, কাফেরদের সাথে যাই করে, এদের সাথে যাই করে, এদের একটা ভয় আছে না যে কাফেররা এসে কেন মুসলমানদের বলতে বলে দেয় অমুক অমুক লোক তো তোমাদের বিরুদ্ধে কথা বলে, এরকম ভয় লাগে না? এই জন্য ওরা কিসের ভয় করত? 9 নম্বর সূরা সূরাতুত তাওবার 64 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াহযারুল মুনাফিকুনা আন তুনাজ্জালা আলাইহিম সূরাতুন তুনাব্বিউহুম বিমা ফী কুলুবিহিম কুল ইস্তাহজিউ বিহিম ইন্নাল্লাহা মুখরিজুম মা তাহযারুন। এ মুনাফিকরা ভয় করছে মুসলমানদের উপর, না জানি কোন সময় কোন সূরা নাজিল হয়ে যায়। মুনাফিকরা ভয় করতেছে কোন সময় না জানি আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের উপরে কোরআনের আয়াত নাজিল করে দেয়, সূরা নাজিল করে দেয়, যেই সূরা নাজিল করলে আমরা যে আকাম কুকাম করিতেছি মনে একটা মুখে আর একটা, এইটা বলে বেড়াচ্ছি, এইটা আল্লাহ তাআলা ওদের কাছে প্রকাশ করে দেয় কিনা, এইটা তাদের ভয়। ভয় না? আপনি চুরি করছেন, একটা ব্যক্তি যদি দেখে, ওই ব্যক্তিটাকে দেখলেই তো ভয় লাগবে যে ওই ব্যক্তি না জানি আর কার কাছে বলে দেয় আমি যে চুরি করতেছি তাহলে ধরা খাবো, এটা ভয় লাগে না? মুনাফিকরা ঠিক এইরকমের, যে ওরা যে কাজগুলো করে এইটার পিছনে ওরা ভয় লাগে যে না জানি আল্লাহ রাব্বুল আলামিন না জানি আমাদের এই গোপন কথাগুলো প্রকাশ করে দেয়। ইন্নাল্লাহা মুখরিজুম মা তাহযারুন, হে নবী তাদের বলে দাও বেশ ঠাট্টা বিদ্রুপ করতেই থাকো, তবে তোমরা যেই পাপ কাজ থেকে, যেই গোপন বিষয় থেকে তোমরা গোপন থাকতে চাও আল্লাহ রাব্বুল আলামিন এগুলো সবার সামনে প্রকাশ করে দেবেনি, প্রকাশ করে দেবেনি। কারণ আল্লাহ তাআলা মুমিনদের ভালো চান, তিনি মানুষদেরকে সৃষ্টি করেছেন, খুব আদর করে যত্ন করে, খুব ইচ্ছা ছিল মানুষ বানাবেন। মানুষ বানানোর পরে যে ইচ্ছা আনন্দের জিনিস, খুব পছন্দনীয় জিনিস, এইটা নষ্ট হয়ে যাবে, এটা আল্লাহ তাআলা চান না। এই জন্য আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ক্ষমা করার জন্য বিভিন্ন রকমের বিভিন্ন সময় বিভিন্ন পন্থা খোঁজে বান্দাকে কিভাবে ক্ষমা করা যায়। وَلَئِنْ سَأَلْتَهُمْ لَيَقُولُنَّ إِنَّمَا كُنَّا نَخُوضُ وَنَلْعَبُ قُلْ أَبِاللَّهِ وَآيَاتِهِ وَرَسُولِهِ كُنْتُمْ تَسْتَهْزِئُونَ। যদি
তাদের জিজ্ঞাসা করো তোমরা কি কথা বলেছিলে। মুনাফিকরা এক জায়গায় বসে পরামর্শ করবে, কথা বলবে, তখন তোমরা মুমিন যে যদি জিজ্ঞাসা করো তোমরা কি কথা বলতেছিলা, কি কথা বলতেছিলা। একটা আমরা মনে করেন একটা অন্যায় কাজ কথা বলতেছিলাম, একটা অন্য রকমের কথা বলতেছিলাম, একটা ভদ্রলোক আয়েশা বলছে তোমরা কি বলতেছিলা, তখন আমরা এই কথাটাকে ঘুরাইয়া একটা মিথ্যা পরিণত করার চেষ্টা করবো, ঠিক না? মুনাফিক না এক জায়গায় বসে যদি কথা বলে তখন আল্লাহ তাআলা বলছে যদি তোমরা জিজ্ঞেস করো তাদেরকে তোমরা কি কথা বলতেছিলা, তখন তারা কি বলবে, তাহলে তারা ঝটপট উপস্থিত বুদ্ধি তারা বলবে আমরা তো হাসি তামাশা ও পরিহাস করতেছিলাম, পরিহাস করতেছিলাম। তাহলে এখানে বলাইছে কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তোমাদের হাসি তামাশা ঠাট্টা বিদ্রূপ এইটা কি আল্লাহর, এটা কি তার আয়াতের এবং এটা কি তার রাসূলের বিরুদ্ধে, এটা কি রাসূলকে নিয়ে হাসি তামাশা করেছো? তাহলে ওরা যে কাজটা করবে আল্লাহ তাআলা সবার সামনে এটা উন্মোচিত করে দেবেন, এটা সবার কাছে প্রকাশ করে দেবেন, মুমিনরা যেন মুনাফিক থেকে সচেতন থাকে। এবং এরা যে ভুল কাজ করে এই ভুলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম ইন না'ফু আন তা'iফাতিন মিনকুম নু'আযযিব তা'iফাতান বিআন্নাহুম কানু মুজরিমিন। এরা যখন অন্যায় কাজ করেছিল, দুইটা দল অন্যায় কাজ করেছিল, যখন কাজ করার পরে আল্লাহর কাছে বলতেছিল, আল্লাহ তখন বলে এখন আর ওজর পেশ করো না, তোমরা ঈমান আনার পর কুফরি করেছো, একবার ঈমান এনেছো কুফরি করেছো, কুফরি করার পরে তোমরা এখন আমার কাছে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি দুইটা দলের একটা দলকে যদি ক্ষমা করি অবশ্যই আরেকটা দলকে আমি শাস্তি দেব, আরেকটা দলকে শাস্তি দেব। যারা বিভ্রান্তি হয়েছিল, বিভ্রান্ত করা হয়েছিল, যারা বিভ্রান্তি করেছে আর যারা বিভ্রান্ত হয়েছে দুজন তো এক রকমের না। আমরা একজন মানুষকে, ভালো মানুষকে ভুল টুল বুঝাইয়া উল্টা পাল্টা বুঝাইয়া আমরা ভুলের পথে আসি, ওকে ভুলের পথে নিয়ে আসলাম, এই দলটাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন তওবা করার কারণে। কিন্তু যারা ভুলের পথে আনার জন্য চেষ্টা করেছে, কৌশল অবলম্বন করেছে, তাদেরকে আপ্রাণ চেষ্টা করে তাদেরকে এই দলে আনছে, আল্লাহ তাআলা এদেরকে ক্ষমা করবেন না, এদেরকে অবশ্যই শাস্তির ব্যবস্থা করে রেখেছেন, শাস্তি দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন সূরা তাওবার ৬৭ নম্বর আয়াত, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা 'আনিল মা'রুফ ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম নাসাল্লাহা ফানাসিয়াহুম ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন। আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ, মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী দোসর বন্ধু। মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী এরা হইল একে একের অন্তরঙ্গ বন্ধু। কেন? ইয়া'মুরুনা বিল মুনকার, এরা সব সময় খারাপ কাজের দিকে আগ্রহ বাড়ানোর জন্য চেষ্টা করে, ভালো কাজ থেকে ফেরানোর চেষ্টা করে। ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ, আর এরা কল্যাণ কাজ থেকে নিজেদেরকেও দূরে রাখেছে, হাত গুটাই রাখছে, আর যারা কল্যাণ কাজ করতে চায় তাদেরকেও এই থেকে বিরত রাখা হয়েছে। ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, কল্যাণ কাজ থেকে তাদেরকেও কি করে, ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম, এবং নিজেদের হাতকে গুটাই রাখছে। যেমনটা ওই আগে জিহাদের জন্য ডাকছিল, তারা বিভিন্ন রকমের কথা বলছিল, আজকে যদি আমরা বলছে আল্লাহর কসম আমরা যদি আজকে জানতাম জিহাদে যাওয়া লাগবে, যুদ্ধ হবে, তাহলে আমরা আজকে তোমাদের সাথেই থাকতাম। অথচ আব্দুল্লাহ ইবনে উবাই ৩০০ মুনাফিক নিয়ে জিহাদের ময়দানে যাবে, মাঝ পথে যাইয়া ৩০০ মুনাফিক নিয়ে আব্দুল্লাহ ইবনে চলে গেছিল। এই চলে যায় যখন, তখন আর যে মুসলমানরা ছিল তখন বলতেছে যে আপনারা আসেন, জিহাদ করুন, আল্লাহর পথে জিহাদ করুন, লড়াই করুন, অন্তপক্ষে নিজের যে রাষ্ট্র দেশকে রক্ষা করার জন্য চেষ্টা করুন। তখন তারা বিভিন্ন রকম বলছে আজকে তো আমরা জানি না, অর্থাৎ আমরা আজকে ওদিকে যাব না, পিছ পাওয়া চলে আসছিল।
এই মুনাফিকরা নারী এবং পুরুষ উভয়ই চায় যে মুমিনদের ক্ষতি হোক। মুমিনরা যদি ইসলাম প্রতিষ্ঠা করতে পারে, ইসলাম যদি বিজয় করতে পারে, তাহলে আমরা যে 2 নম্বরই করতেছি, বাটপারি করতেছি, কাফেরদের কাছ থেকে যেটা একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট পাইতেছি 2 নম্বরই করার জন্য, তাহলে এই ইসলাম বিজয় হইলে আমরা মুনাফিক ওই পক্ষ থেকে আমরা মোটা অঙ্কের অ্যামাউন্ট এটা পাবো না, আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। যেভাবে হোক কসম কাইটা হইলেও আমরা ইসলামকে বিজয় করতে দেব না, মুমিনদেরকে আমরা ধ্বংসের পথে ঠেলে দেব। এইটা হচ্ছে মুনাফিকদের কাজ, ঠিক না? বর্তমানে চলতেছে না? বুঝেন, দেশের বাতাস বুঝেন না? বুঝলে গায়ে লাগাই দেখেন কেমন ঠান্ডা না গরম। আল্লাহ তাআলা এই মুনাফিক পুরুষ আর মুনাফিক নারীদের জন্য ওয়াদা করেছেন। সূরা তাওবা 168 নম্বর, সূরা তাওবার 68 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া'আদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফারা নার জাহান্নাম খালিদিনা ফিহা হিয়া হাসবুহুম ওয়া লা'আনাহুমুল্লাহ ওয়া লাহুম আযাবুম মুকিম। ওয়া'আদাল্লাহুল মুনাফিকিন, মুনাফিকদের জন্য আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, ওয়াল মুনাফিকাতি এবং নারীদের জন্য ওয়াদা করেছেন, পুরুষ এবং নারী উভয়ের জন্য আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, ওয়াল কুফফারা এবং কাফেরদের জন্য ওয়াদা করেছেন, নার জাহান্নাম খালিদিনা ফিহা। মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী আর আল কুফফার কাফের এই 2 শ্রেণীর লোকদের জন্য চিরস্থায়ী জাহান্নাম। কোথায়? হিয়া হাসবুহুম ওয়া লা'আনাহুমুল্লাহ ওয়া লাহুম আযাবুম মুকিম। সেটাই তাদের জন্য উপযুক্ত, আল্লাহর অভিশাপ তাদের উপর এবং তাদের জন্য রয়েছে স্থায়ী শাস্তি, তাদের জন্য রয়েছে স্থায়ী শাস্তি। আর আল্লাহ তাআলা বলেছেন, লিউআযিবাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাত ওয়া ইয়াতুবাল্লাহু আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। এইখানে এই আয়াতটার ভিতরে আল্লাহ তাআলা বলেন যে লিউআযিবাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত, মুনাফিক নারী এবং মুনাফিক পুরুষ, ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাত, মুশরিক পুরুষ মুশরিক নারী, এদের জন্য আল্লাহ তাআলা লিউআযিবাল্লাহ আযাবের ব্যবস্থা করে রেখেছেন। এদের জন্য ওয়াল মুশরিকাতি ওয়া ইয়াতুবাল্লাহ, আর আল্লাহ তাআলা তাওবার ব্যবস্থা করে দিয়েছেন কাদের? ওয়া ইয়াতুবাল্লাহু আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আর আল্লাহ রাব্বুল আলামিন মুমিন নারী এবং মুমিন পুরুষদের জন্য তাওবার একটা দরজা খুলে রেখেছেন। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীতে সবথেকে ভয়ঙ্কর সন্ত্রাসী হইল মুনাফিক, ঠিক না? এই মুনাফিক আপনার সাথে আমার সাথে মিশবে, আপনার সাথে আমার সাথে চলাফেরা করবে, আপনার সাথে আমার সাথে ওঠা বসা করবে, আপনার সাথে আমার সাথে একই জায়গায় মজলিসে বসবে, মজলিসে বসে ইঁদুরের মতন কাটতে থাকবে, এক সময় গোড়া থেকে কেটে দেবে, আপনি আমি আর বসতে পারবো না, আপনার আমার ইমানের হালত একবারে 12টা বাজাই দেবে, ঠিক না? 1 মিনিট একটা ঘটনা বলি, 1 মিনিট। প্রচন্ড ঠান্ডার দিন, ইঁদুর গর্ত থেকে বের হয়েছে, গর্ত থেকে বের হয়ে পুকুরে পড়ে গেছে, পানির ভিতরে পড়ে গেছে। আমাদের গ্রামে বসায় বলা হয় কাল্লা পুকুর বলা, মানে এমন ঠান্ডা ওতে গোসল দিনেও করা যায়, সম্ভব না। তো ওই ইঁদুর ওই পানির ভিতরে পড়ে গেছে, বক গেছে পুঁটি মাছ শিকার করার জন্য। যখন বক যাইয়া দেখে যে একটা ইঁদুর পানির ভিতরে ফেরানোর মতন চুপনি খাইতেছে, একবার ডুবে একবার উঠে, তখন ওই বকটার একটু মায়া লাগলো, বকটা ঠোঁট দিয়ে ইঁদুরটাকে উঠাইয়া নিজের পাখার ভিতরে বসাইয়া জড়সজন হইয়া ছোট হইয়া বসে আইয়া যখন ওই ইঁদুরটা ঠান্ডা কেটে গরম অনুভব করলো, গরম হয়ে গেল, ইঁদুরের কাজ কি বলে না কেন? আরে ভাই, এক জায়গায় একটু নাড়াকুড়ার ভিতরে কিছু বেশি টাকা রাখে দেখে দেন, তারপর ইঁদুরের কাজ কি এটা বুঝবেন, প্র্যাকটিক্যাল, ঠিক না? ওদের কাজ হয়েছে কাটাকাটি, শুকনা ল্যাপটসে কাইটা টুকরো টুকরো করে ফেলায়, ভালো খাতা বারিশ কাইটা টুকরো টুকরো করে ফেলায়, টাকা পয়সা রাখলে খাইয়ে ফেলায়, ইঁদুরের যা ওর মনে চায় যা তা করে, গাছে নারকেল থাকে না কাইটা খাইয়ে ফেলায়, ইঁদুরের কাজ কি কাটাকাটি।
যখন ঠান্ডা পুকুর থেকে উঠাইয়া বগের বগলের ভিতরে রাইখা যখন ওকে ঠান্ডা থেকে বাঁচানোর জন্য যখন নিল, যখন গরম অনুভব করলো, ইঁদুরের কাজ হইলে কাটা, আর ইঁদুরের সুন্দর করে টুক 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 করে বগের সমস্ত পাখাগুলো কাটে দিল। কাটার পরে বগ কি উঠতে পারে? কথা বলেন, উঠতে পারে? মেন হচ্ছে পাখা যদি না থাকে উঠবে কি দিয়ে? তখন ওই বক শিকার করার জন্য আরেকজন আছে বড় একটা বন্দুক নিয়ে আসে, বক শিকার করে না? এখন আসার পরে বক যখন দেখছে ওইখানে, তখন ওই শিকারী বগের দিকে নল ধরছে, বন্দুকের শিকার করবে। তখন ওই বক দুই পাখা জায়গায় দিয়েছে, তুমি আমাকে শিকার করবা কি? আমি তোমার শিকার করার আগে আমি নিজে শিকার হয়ে গেছি। বুঝছেন? বুঝতে পারছেন? তুমি আমাকে শিকার করবা কি? তোমাকে শিকার, তুমি আমাকে শিকার করার আগে ইঁদুর আমাকে শিকার করে ফেলাইছে। অতএব ইঁদুরের কাজ, ইঁদুরকে যখন আপনি ঠান্ডা পানি দিয়ে উঠাইয়া, বক যেমন ঠান্ডা থেকে বাঁচানোর জন্য, গরম করার জন্য নিজের বগলের নিচে আগলাইয়া রেখেছে, বগের সর্বনাশ করেছে না? করেছে। মুনাফিকদের সাথে বন্ধুত্ব করবেন, মুনাফিকদের সাথে চলাফেরা করবেন, মুনাফিকদের সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো রাখবেন, দেখবেন মুনাফিক আপনাকে এমন দশা হাল করে ছাড়বে, আপনি উঠে দাঁড়াতে পারবেন না। ঠিক না? এটা হইলে মুনাফিকের চরিত্র বৈশিষ্ট্য। ঠিক না? ইসলামের পূর্বে থেকে মুনাফিকদের ষড়যন্ত্র কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক না? এই মোমেন্টে রক্ষা করতে হইলে কোরআন ছাড়া অন্য কোনো বিকল্প পথ নাই। আছে? মুনাফিকদেরকে আল্লাহ তাআলা আমাদের থেকে দূরে রাখুক। জোরে না আমিন। এই মুনাফিকের গোষ্ঠীকে নূহ আলাইহিস সালাম যেভাবে বলছে, আল্লাহ কাফেরদের আন্ডা বাচ্চা একটাও জীবিত রাখো না, আমরা আজকে বললাম মুনাফিকদের আন্ডা বাচ্চা একটাও জীবিত রাখলেও সেটা ঈমানের পথে থাকে। জন ঠিক না? আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। এই মুনাফিকের বৈশিষ্ট্য যদি আমাদের ভিতরে থাকে, আমাদেরকে হেফাজত করে দাও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন কবুল করুন।